কোরআনকে বুকের সাথে লাগাবেন, কোরআনকে চুমু খাবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআনকে ভালোবাসি, আমাকে একটু তেলাওয়াত করার সুযোগ দাও। ভাই এই দোয়াটা করা যাবে না? ইনশাল্লাহ দোয়া করেন, দেখবেন একদিন হঠাৎ করে, কোনো একদিন হঠাৎ করে আপনার অন্তরে কোরআন শেখার এমন আগ্রহ আসবে, আপনি পাগল হয়ে গেছেন কোরআন শেখার জন্য। দৌড় দিয়ে যাবেন হেফজোখানায়, দৌড় দিয়ে যাবেন মসজিদের ইমাম খতিবের কাছে, হুজুর আমার কোরআন শিখতে মনে চায়, আমাকে একটু কোরআন শেখান, আমাকে একটু কোরআন শেখান। অনেক ভাই মনে করেন আমি নরাধম, আমি পাপিষ্ঠ, আমি মদখোর, আমি জুয়াখোর, আমি গুনাহগার, আমি হারামখোর, আমি সুদখোর, আমি ঘুষখোর। কোরআন কিভাবে ধরি? এটা শয়তানের ধোঁকা। ঘুষ খান এক গুনাহ, সুদ খান আরেক গুনাহ, আর ফরেজগারি দেখাইতেছেন আরেক গুনাহ। আপনি ঘুষও খাইলেন, কোরআনও ধরলেন না, দোষ কয়টা? কথা কয়টা? এই মুসলিমের বিরুদ্ধে কথা গেলে আর কথা কয় না মানল না। আপনি ঘুষও খাইলেন, কোরআনও করলেন না, দোষ কয়টা হইলো? তো দোষ কমান দরকার না? ঘুষ খাইবেন কি খাইবেন এটা তো আপনার বিষয়, আপনার মানসিক চিন্তার বিষয়। কিন্তু কোরআনটা তো ধরতে ভাই শুধু অজু লাগে। কি লাগে? কোরআন ধরতে কি লাগে? শুধু কোরআনটা ধরেন, শুধু কোরআনটা ধরেন। প্রতিদিন একবার কোরআন আগে ভয় দূর করেন, কোরআন স্পর্শ করেন, ভালো একটা নুসখা কিনেন, কোরআনকে কাছে রাখেন। আপনি দোকানদার, এখন কি করবেন? আপনি তো ভাই সকালবেলায় দোকান খোলেন, রাত 10টা 11টা দোকান বন্ধ করেন। এখন আপনি কি করবেন? আপনার ক্যাশ বাক্সের পিছনে কোরআন রাখার জন্য একটা বক্স রাখবেন, কারণ দোকানে অনেক সময় উপরে উঠতে হয়, ওই বক্সে থাকলে উপরে উঠলে আর সমস্যা হয় না। ওলামায়ে কেরাম বলেছেন এটা চলবে, এজন্য বক্সে কোরআন রাখবেন। কাস্টমার নাই, কি করবেন? কোরআনটা একটু নেন, একটু মোছেন, একটু বুকে লাগান, একটু খোলেন। দেখেন না এই কোরআন আমাদের দলিল। এই কোরআনের কাছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে যত ধর্মের পণ্ডিত জ্ঞানী আছে সবাই মাথা নত করে বসে রয়েছে যে কোরআনের মতো আমরা বানাইতে পারি। এ কোরআন আল্লাহর কালাম। যে কোরআন তলাত করলো সে যেন কার সাথে কথা বললো? কার সাথে কথা বললো? বলেন ভাই, কার সাথে কথা বললো? আমি 10 মিনিট কোরআন তলাত করেছি, মানে 10 মিনিট কার সাথে কথা বললাম? তা আল্লাহর সাথে কথা বলে আপনি কি মনে করেন? আজকে যদি আপনাকে একটা ফোন আসে যে প্রধানমন্ত্রী আপনাকে ফোন দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী আপনার সাথে অমুক সময় কথা বলবে, আপনার অবস্থা কি হবে বলেন? আপনার অ্যাটেনশন কেমন হবে বলেন? আপনার ইমোশন কেমন হবে বলেন? আপনি কোরআন আল্লাহর সাথে কথা বলতেছেন, এখন আপনার ইমোশন আসে না কেন? এখন আপনার অ্যাটেনশন আসে না কেন? এখন আপনার সেই আগ্রহ উদ্দীপনা আসে না কেন? কারণ গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, হারাম রুজি খাইতে খাইতে আমাদের দিল, দেমাগ, কলব মরে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য দুনিয়ার একটা সুবিধা পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, কোরআনের সাথে, আল্লাহর সাথে কথা বলার আগ্রহ থাকে না। এজন্য ভাইরা, প্রথম দাওয়াত আমরা কোরআন ধরবো, ইনশাআল্লাহ। ধরবো তো? কি ভাই, কোরআন হাত দিয়ে ধরবেন তো সবাই? নিয়ত করেন যে আমার ঘরে এক জিল কোরআন থাকবে, আমি যে দোকানে বসি দোকানে এক জিল কোরআন থাকবে, আমি যে রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্টে একটা কোরআন থাকবে। সেই কোরআন আমি যখন কাস্টমার নাই, যখন আমি সুযোগ পাবো একটু খুলে দেখবো, একটু খুলি, পড়া দরকার নাই, এখন পড়বো না, একটু খুলি, একটু ভালোবাসা তৈরি হোক, একটু চুমু খাই, আর বলি আল্লাহ আমাকে একটু পড়ার সুযোগ দিও। বারবার বলেন, দেখবেন এক সময় আপনার অন্তরে কোরআন শেখার আগ্রহ কালেব হয়ে গেছে, আপনি কারি হয়ে গেছেন, আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনকে ভালোবাসবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে চুমু দিবে, কোরআনকে বুকে নিবে, কোরআন অনুযায়ী সকাল সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত অতিবাহিত করবে, হাসর মাঠে যখন জাহান্নাম দাউ দাউ করে তার দিকে আগাইতে থাকবে, কোরআন এসে জাহান্নামকে ঢাকাইয়া দিবে। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই ভাই? এই জন্য কোরআন পড়বেন, ছেলেকে বলবেন বাবা কোরআন পড়ো। যারা রাজনীতি করেন আপনাদের অনেক মুরিদান আছে, আঙ্গু পিসাবকে যেমন মুরিদ আছে, রাজনীতিবিদদের মুরিদ আছে না, সহকারী আছে, পিএস থাকে, তাদেরকে বলবেন এই কোরআন শরীফ পড়ছো আজকে? যখন ওরা দেখবে আরে আমার নেতা বলতেছে কোরআন পড়ছো কিনা, ও কিন্তু পড়বে, তাইলে আপনার কি লাভ হবে? আপনার অধীনে যতগুলা সদস্য আছে, যুবক ছেলে আছে, এরা সবাই তেলাওয়াত করলে যে সব পাবে, পুরা সবের যোগফলটা আল্লাহ আপনাকে স্পেশালি দিয়ে দেবে, কারণ আপনার কারণে কোরআন তেলাওয়াত করতেছে। তাহলে আমাদের সবার আল্লাহর সাথে কথা বলার দরকার আছে না ভাই?